বিশ্ব নবীর হুজরা মুবারকের চতুর্দিকে তারা দাঁড়িয়ে গেছে, নিশি রজনীতে চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে তারা এই রাত্রে বিদায় করে দিবে। পৃথিবীর মানুষগুলি চিল্লালা, যে নবীর উসিলে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যিনি না হইলে জান্নাত জাহান্নাম হতো না, যিনি না হলে আরশ কুরসি লৌহ কলম কোনো কিছুই পয়দা হতো। আজ তোমরা কিনা ওই নবীজি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাদের পিছনে পিছনে ঘুরছেন, আর এত রক্তাক্ত করলা, এত মার মারলা, এত হত্যার ষড়যন্ত্র করলা। ও মুসলমান, তোমরা আজ বুঝলা না, এদেশের আলেমরাও চায় তোমরা যেন জাহান্নামের আগুনে না জ্বলো, তোমরাও যেন শিরিক কুফরি না করো। ও প্রিয় মুসলমান ভাইরা, তোমরা যেন আল্লাহর জান্নাতে যাইতে পারো, এই জন্যে আলেমরা কখনো গরম বলেন, কখনো নরম কথা বলেন। আজ একই অপরাধে তোমরা জায়গায় জায়গায়, শহরে শহরে আজকে আলেমদের বিরুদ্ধে তোমরা লাঠি মিছিল করো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনে রাখো, তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কমপ্লেন নাই। আমার নবী যেমন কাফেরদের বিরুদ্ধে কোনো বদদুয়া করেন নাই, আমরাও আলেমরা তোমাদের বিরুদ্ধে বদদুয়া নাই। কারণ তোমরা আজকে বুঝো না, না বুঝার কারণে এমনটা করতেছো। আমরা সব সময় আল্লাহর কাছে তোমাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে দ্বীনের বুঝ দান করেন, সঠিক পথে আসার মতো যেন আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আমিন। চতুর্দিকে নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে হত্যা করবে। হযরত জিবরাইল আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আর এক সেকেন্ড তো দেরি করা যাবে না। আপনি আজকে অন্যায়ের প্রতিবাদ করার কারণে জাহান্নাম থেকে বাঁচাইয়া আপনার গোত্রের মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখানোর অপরাধে ওরা সব রকমের ষড়যন্ত্র করার পর আজকে তারা আপনাকে হত্যা করার জন্য গভীর চক্রান্ত করেছে। অতএব নবী গো, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এ রাত্রের আধারেই আপনি আবু বকরকে সাথে লইয়া এ রাতের ভিতরেই হিজরত করে আপনি মদিনায় চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী আর এক সেকেন্ড দেরি করলেন না। আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ভরসা লইয়া এক মুষ্টি মাটি হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহ বলে যে মাত্র সেটা দিলেন, প্রত্যেকটা বালুর রোয়া কাফির বেঈমানদের চোখের ভিতরে চলে গেছে। তারা চোখগুলো ডলতেছে, মলতেছে, আর দ্বীনের নবী তাদের কাতারগুলোকে ব্যাদ করে করে আস্তে আস্তে হযরতে আবু বকরের দরজায় গিয়ে নবীজি হাজির। গভীর রজনী, কেউ নাই, কেউ নাই, দ্বীনের নবী কেবলমাত্র একা। ও মুসলমান, এতিম নবী দুনিয়াতে আসার আগে আমার নবীর বাবা আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিলেন। 6 বছর বয়সে বিশ্ব নবীর মাকে হারাইলেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারায় ফেললেন। আজকে খাদিজাও দুনিয়ার জমিনে না। দ্বীনের নবীর শত্রু গোটা মক্কার বাসী সবাই নবীকে হত্যা করবে। দ্বীনের নবী বড় আস্তে আস্তে, বড় চুপি চুপি শুনে হযরতে আবু বকরের দরজায় যাইয়া দ্বীনের নবী যে মাত্র উঁচু আওয়াজে, নিম্ন আওয়াজে একটা মাত্র ডাক দিলেন, আবু বকর। এভাবে ছোট্ট একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরজা খুলিয়া দাঁড়ায় গেলেন আর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি তো হাজির আছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ডাকলেন? এত রজনীতে, এত গভীর নিশি রজনীতে আপনি আমার বাড়িতে কেন? নবীজি ডাকিয়া কই, আবু বকর রে, এত নিশি রজনীতে আমি তোমাকে ছোট্ট করে একটা ডাক দিলাম। তুমি আগে বলো, তুমি কি রাতের বেলা ঘুমাও নাই? কেমন করে আবু বকর একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলিয়া দাঁড়ায় গেছো? এর মুসলমান, কেমন আশিকে রাসূল ছিল। হযরতে আবু বকর ডাকিয়া কই, নবী গো, আপনার কি মনে আছে আজ থেকে বহুদিন পূর্বে, প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর প্রস্তুতি নিয়ে থাকিও। মনে হচ্ছে এই মক্কার কাফেরদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে কোনো এক রাত্রে আমার আল্লাহ হিজরতের হুকুম করবে।
আর আমার মন সাক্ষ্য দিচ্ছে রে আবু বকর, সেই রাত্রে তুমি হইবা আমার নবীজির হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি যে আল্লাহর হাতে আমার আবু বকরের জীবন মরণ। সেদিন থেকে গো নবীজি, এই আজকে পর্যন্ত আমি এক সেকেন্ডের জন্য কোন রাত্রিতে আমার আবু বকরের পিঠটাকে আমি বিছানার সাথে লাগাই না। আমি প্রতি রাত্রি হিজরতের সফরের গাড়িগুলো সামানাগুলো আমার পিছনে লইয়া আমি দরজার সাথে কান লাগায় অপেক্ষায় থাকি, কখন জানি আমার দিনের নবীজি আসবেন আর আমাকে ডাক দিবেন। নবী যদি একবারের জায়গা দ্বিতীয়বার যদি আমাকে ডাক দেয়, আর বিশ্ব নবী যদি মনে কষ্ট পায়, আমি আবু বকর সেটা বরদাস্ত করতে পারবো না। এই জন্য নবী তাকিয়ে দেখেন, আমি হিজরতের সামানাগুলো আমার পিছনে লইয়া আমি আপনার অপেক্ষায় প্রতি রাতে এভাবে দাঁড়িয়ে থাকি। দিনের নবী আবু বকরের মহাব্বত দেখিয়ে অশ্রু শক্ত হয়ে গেলে নবীজির চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়তে লাগলো। কিছুদিন পর মক্কা বিজয়ের পর আমার নবীজি বললেন, এর পৃথিবীর মানুষগুলো শোনো, আবু বকরের হিজরতের রাত্রি এক রাত্রির ইবাদত যদি গোটা মক্কাবাসীকে বিলীন করে দেওয়া হয়, তাইলে গোটা জাজিরাতুল আরবে সকল গুনাহগার নারী পুরুষ, সকল গুনাহগার মুসলমানদের নাজাতের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর আদর্শ যুগের, আধুনিক যুগের মুসলমান আজ সে আবু বকরের সুন্নাত যারা পালন করে, তোমরা তাদেরকে সেকেলে বলে গালি দাও, তোমরা তাদেরকে পুরোনো যুগের লোক বলে গালি দাও। ও মুসলমান, বুঝলাম না, ওই আবু বকর ওমররাই ছিল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কালের সর্বশ্রেষ্ঠ মানব। প্রিয় ভাইরা আমার, আবু বকরের পরে হযরত ওমর, ওনার আদর্শ আজকে যারা সমাজে বাস্তবায়িত করতে চায় তাদেরকে সেকেলে বলা হয়, আদি যুগের লোক বলে গালি দেওয়া হয়। তোমার কি জানা আছে এ নবীর সাহাবা হযরত ওমর কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন? আরে মুসলমান, হযরত ওমর শুধুমাত্র এরকম একটা বাংলাদেশের মতো না, হিন্দুস্তানের মতো না, এশিয়া মহাদেশের মতো না, গোটা পৃথিবীটাকে জোর দিয়ে অর্ধেক করা হয়, এই গোটা দুনিয়ার অর্ধ জাহানের বাদশাহ ছিলেন হযরত ওমর। উনি শুধুমাত্র বাদশাহ ছিলেন না, ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেমন তামাম পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, তেমনি ভাবে মুসলমান উনি মসজিদে নববীর প্রধান ইমাম ছিলেন, প্রধান খতিব ছিলেন। আগেকার যুগের বাদশাগুলো এমনই ছিল, তারা শুধুমাত্র রাষ্ট্রপ্রধান ছিলেন না, জাতীয় মসজিদের তারা প্রধান খতিব ছিল, ইমাম ছিল। এমন যোগ্যতা সম্পন্ন মানুষগুলোই বন্ধু আগেকার জনপ্রতিনিধি হইতো। কথা বলুন ঠিক কিনা? আহারে মুসলমান, আজ এমন একটা দেশে তুমি আমি বসবাস করি, আমার দেশের অনেক মন্ত্রীরা পর্যন্ত সূরা ফাতিহাটা সঠিকভাবে বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বলতে না পারলে কি হবে? কিন্তু কথা কিন্তু কম কয় না, কয়ে দেশের মৌলবীরা তোমাদেরকে তো তোমাদের বাপ মা বাইরে পিটায় মাদ্রাসায় নিছে, তোমাদের হুজুররা তোমাদেরকে লাঠি দিয়ে পিটায় আলেম বানাইছে, আর আমি ঘরে বসে আলিফ বা তা সা জিম হা খা ফিরে আমি আলেম হয়েছি। আছে না নাই? এরপর আবার কয় তো তুমি বড় আলেম না আমি বড় আলেম। চিন্তা করছেন? ঘরে বসে থেকে আলিফ বা তা সা জিম হা খা পড়ে যদি বড় আলেম হইতে পারে, তাহলে আমিও তো বলবো এই দেশের বহু ডাক্তার আছে যারা লক্ষ কোটি টাকা খরচ করে এমবিবিএস এফসিপিএস ডাক্তার হয়। কথা বলুন ঠিক কিনা? তো আমরাও তো না পাই স্টারসিন প্যারাসিটামল সেকলু এরকম কয়েকটা গোড়ার ডিম বড়ির নাম আমরাও শিখছি, তাহলে তুমি বড় ডাক্তার না আমি বড় ডাক্তার? কথা বলেন। এদেশে বহু ইঞ্জিনিয়ার আছে, লক্ষ কোটি টাকা ব্যয় করে ইঞ্জিনিয়ার হয়,
আমরা তো মোটামুটি ছোটখাটো ঘরের এরকম পাল্লা টাল্লা এগুলি দিতে পারি, কথা কোন ঠিক কিনা? তাহলে তুমি বড় ইঞ্জিনিয়ার না আমি বড় ইঞ্জিনিয়ার? চিন্তা করছেন? মাথার ভিতরে যদি যারা বরাবর কোন জ্ঞান থাকতো, এত বড় পদের অধিকারী যারা, তারা আজকে এই সমস্ত কথা বলতে পারতো না। হায় হায়, কোথায় গেছে আমাদের দেশ? কোন অধঃপতনের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। বড় আফসোস, আজ দেশের প্রশাসনের উচ্চ লেভেলে বসে থেকে একজন এসপি হয়ে তারা বলতে চায় দেশের আলেমদেরকে হুঁশিয়ার করে দেয়, এদেশে থাকতে হলে তিনটা অপশন, একটা হলো চুপ থাকবেন, নয়তো বা কোনো কথা বলা যাবে না, কথা বললে হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, জেলখানায় ঢুকাই দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমাকে অধিকার কে দিল? তুমি কি জানো তোমার পোশাক, গায়ের পোশাকটা পর্যন্ত এদেশের জনগণের ট্যাক্সের কথায়, ট্যাক্সের টাকায় চলে? কথা বলুন ঠিক কিনা? তোমার ঘরের ছেলে মেয়ে, তোমার মা বাবাকে যেই খাবার তুমি দিচ্ছ, ওই খাবার ওই দেশের জনগণের ট্যাক্সের টাকায় তোমাকে বেতন দেওয়া হচ্ছে। তোমাকে অধিকার দিল কে যে জনগণের হাত ভেঙে দিবা, পা ভেঙে দিবা? তাহলে দেশের বিচার বিভাগ কি গোড়ার ডিম করার জন্য পড়ছে? কথা বলেন না কেন? এদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট, এরপর এরকম বড় বড় আদালত, বড় বড় হাকিম, বিচারপতিরা কি গোড়ার ডিম ঘাস কাটার জন্য বসে আছে? তুমি জনগণের হাত ভেঙে দিবা, পা ভেঙে দিবা। কি হচ্ছে আজকে? হক কথা বলতে গেলে হাত ভেঙে দে, পা ভেঙে দে। ও মুসলমান, বড় সোচ্চার থাকতে হবে। আজকে নাস্তিক মোরতাদে দেশটা ভরে যাচ্ছে। এদেশের মুসলমানদের ঈমান, আকীদা, রুহুলকে ধ্বংস করার গভীর চক্রান্ত চলতেছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক না ব্যাঠি? আমাদের সবকিছু তোমরা ভেঙে দাও, হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, গলা কেটে বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও, কিন্তু মনে রাখবা, সাবধান করে দিতে চাই, আমরা আমাদের ঈমানকে যতটুকু ভালোবাসি, ইসলামকে যতটুকু ভালোবাসি, কোরআনকে যতটুকু ভালোবাসি, আমরা আমাদের নিজের জীবনকে ততটুকু ভালোবাসি না। কথা বলুন ঠিক কিনা? এদেশের মুসলমানরা, তৌহিদি মুসলমানরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু নিজের ঈমান বিক্রি করতে এক চুল পরিমাণও প্রস্তুত না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হুমকি দুমকি দেখায় লাভ নাই। বরং আপনিও মুসলমান, আপনারও ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আলেমদের কথাগুলো মানার চেষ্টা করেন। কারণ আলেমরা কখনোই কারো দলের বিরুদ্ধে কথা বলে না, কারোর কোনো ক্ষতি হোক এমন পরামর্শ কোনোদিন আলেমরা দেয় না। কথা বলুন ঠিক কিনা? আলেমরা চায় আপনারা জান্নাতের মেহমান হন, আপনারা সুন্দর একটা সমাজ ব্যবস্থা কায়েম করেন, আপনারা সঠিক পথে চলেন। এটাই হচ্ছে আজকে আলেমদের কথা। এই জন্য আপনি আলেমদেরকে আপনার দুশ্মন আর শত্রু ভাবিয়েন না, বন্ধু ভাবেন। কারণ আলেমরা হলো নবীর উত্তরাধিকারী। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো পৃথিবীর সকল নবীদের উত্তরাধিকারী। অতএব তুমি একজন হক্কানি আলেমকে ভালোবাসলে কেমন যেন স্বয়ং আমার নবীকে তুমি ভালোবেসেছো। কথা বলেন সুবহানাল্লাহ। একজন আলেমকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হলো, আর নবীকে ভালোবাসলে নবী বলেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতের মেহমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম হযরত ওমর শুধুমাত্র সারা পৃথিবীর বাদশা ছিলেন না, উনি মসজিদ নববীর প্রধান ইমাম ছিলেন, প্রধান খতিব ছিলেন। ও মুসলমান, তাদের আদর্শ কেমন ছিল, তাদের জীবনীটা কেমন ছিল, আজকে তোমার আমার আদর্শ কেমন? কত নিচে নামছি, কত আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। মুসলমান আল্লাহর গোলাম, অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও হযরত ওমর কেমন সাদামাটা জীবন পরিচালনা করতেন। মসজিদে নববীতে জুমার খুতবা দেওয়ার জন্য সকল মুসল্লিরা মসজিদের ভিতরে হাজির, কিন্তু ইমাম সাহেব, খতিব সাহেব এখনো পর্যন্ত মিম্বরে আসেন না। অনেক সময় ওভার হয়ে গেছে, 5 মিনিট ওভার হয়ে গেছে, আসে না। 10 মিনিট ওভার হয়ে গেছে, এখনো পর্যন্ত ইমাম মসজিদের মিম্বরে আসে না। মুসল্লিরা বারবার শুধু ঘড়ির দিকে তাকায় আর ইমামের অপেক্ষা করে। ও মুসলমান, দেখবেন আমার দেশে এমন কিছু মুসলমান আছে যারা মসজিদে যাইয়া শুধু বারবার ঘড়ির কাঁটার দিকে তাকায়। কথা বলেন আছে না নাই? আর ইমাম সাহেবের যদি কোনো কারণে আধা মিনিট কিংবা 1 মিনিট দেরি হয়ে যায়, সকলের সামনে ইমামকে ধমক দেয় আর বলতে থাকে, ইমাম সাহেব আপনাকে কি আমরা বেতন দেই না? কোথায় থাকেন? এত লেট হলো কেন? এত লেট হলে কি আপনার চলবে কিনা? বলে কি বলে না? হায় হায়, ইমাম সাহেবের আধা মিনিট সময় ওরা সহ্য করতে রাজি না।
আর ওই খাটাসগুলো দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে যাওয়ার পরে টেলিভিশনের পর্দায় সাইস্টলে বসে ঘন্টার পর ঘন্টা ল্যাংটা মহিলার দিকে তাকায় থাকে, তখন কিন্তু তাদের সময়ের কোনো অপচয় হয় না। কথা বলুন ঠিক কিনা? আছে না নাই? ইমামকে আধা মিনিট সময় দিতে রাজি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর দোহাই দিয়ে বলে যায়, ইমাম সাহেবও কিন্তু মানুষ, তাদেরও জরুরত থাকতে পারে, আধা মিনিট 1 মিনিট লেট হইতেও পারে। এই জন্য তাদেরকে আঘাত দিও না, কথা দিয়ে কষ্ট দিও না। কারণ নির্জনে যদি ইমাম সাহেব চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে কাঁদে, ওই চোখের পানি কিন্তু আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। কথা বলুন ঠিক কিনা? আপনার মসজিদের ইমামকে আপনি সম্মান করেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? একজন নায়েবে রাসূল ইমাম, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আপনি সম্মান করেন, ও মুসলমান, তারা আপনার জান্নাতের ড্রাইভার, তারা আপনাকে 5 ওয়াক্ত নামাজের ড্রাইভারি করিয়া আল্লাহর জান্নাতের দিকে তারা নিয়ে যাচ্ছে। অতএব তাদের সাথে খারাপ আচরণ করিয়েন না, তাদেরকে কষ্ট দিয়েন না। কারণ দুনিয়ার জমিনে সবচাইতে কঠিন চাকরির নাম হলো 5 ওয়াক্ত নামাজের ইমামতি। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার ডিউটি 8 ঘন্টা 12 ঘন্টা, সর্বোচ্চ 16 ঘন্টা, আর মসজিদের 5 ওয়াক্ত ইমামতি হলো 24 ঘন্টা। কথা বলেন ঠিক? হুজুর আপনি দিল্লি চলে যান, দিল্লি চলে যান, মাগার জামাতের 10 মিনিট আগে যেন আমরা আপনাকে পাই। চিন্তা করছেন নি? আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক যে সময় আছে, দিল্লি যাইবো তো দূরের কথা, বাথরুমও তো যাওয়া যায় না। কথা কর না ঠিক কিনা? তো যেখানেই যান আপনি সমস্যা নাই, কিন্তু নামাজের 10 মিনিট আগে আপনাকে মসজিদে উপস্থিত চাই। আর যদি কোনো অবস্থাতে একটু সমস্যা হয়ে যায়, একটু লেট হয়ে যায়, হায় হায় বারবার শুধু গরির দিকে তাকায় মোতাউল্লি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটির সদস্য, কেশিয়ার, আর ইমাম সাহেবের উপরে যত শাঠালিং পাতালিং আছে, ইমাম সাহেবকে সকলের সামনে বেয়াজ্জতি করা হয়। ও মুসলমান, তুমি কি 1 মিনিট দেরি করতে পারো না মসজিদে? উনিও তো জরুরত থাকতে পারে। আমার নবীজি বলেছেন, তুমি মসজিদে যতক্ষণ সময় পর্যন্ত জামাতের অপেক্ষায় বসে থাকবা, ততক্ষণ সময় পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নফল নামাজের সব তোমার আমলনামায় লিখতে থাকে। আর ওখানে গেলে তোমার 1 মিনিট বরদাস্ত হয় না। আর মসজিদ থেকে যাওয়ার পরে যে তুমি 3 ঘন্টা 4 ঘন্টা সাইস্ট হলো ল্যাংটা মহিলার দিকে তাকায় থাকো, তখন তো তোমার সময়ের অপচয় হয় না। কথা বলুন না ঠিক কি না? এই জন্য আলেমদেরকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ, মসজিদের ইমামকে সম্মান করবেন, মুয়াজ্জিন সাহেবকে সম্মান করবেন, তাদের ছোটখাটো ভুল ভ্রান্তি গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তাহলে হাসরের ময়দানে আপনার বড় বড় ভুলগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে জুমার মিম্বরের মধ্যে আসতেছেন না, 5 মিনিট লেট হয়ে গেছে। 10 মিনিট সময় ওভার হয়ে গেছে। 10 মিনিট যাওয়ার পর হযরত ওমর আসলেন, খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। এমন সময় মসজিদে নববীর ভিতর থেকে একজন সাধারণ মুসলমান দাঁড়ায় কয়, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, থামেন থামেন, আগে আমার প্রশ্নের জবাব চাই, এরপর আপনি মসজিদের জুমার খুতবা দিবেন। যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্নের জবাব পাবো না, ততক্ষণ পর্যন্ত আপনাকে আজকে নামাজ পড়াইতে আমি দেব না। কারে কই কথা? একটা ওয়ার্ডের মেম্বার রে? একটা চৌকিদার রে? চেয়ারম্যান কে? না, মুসলমান অর্ধ পৃথিবীর জাহান, অর্ধ জাহানের বাদশাকে এমন করে সকলের সামনে সাবধান করে দিলেন, নিষেধ করে দিলেন। কিন্তু হযরত ওমর কিছু বললেন না, চুপচাপ মাথাটা নিচের দিকে চুপচাপ বসে রইলেন। আজকে যদি তোমার আমার মতো 1.5 টাকার একটা জনপ্রতিনিধিকে জনগণ যদি সকলের সামনে এমন করে বলতো, মনে হয় এতক্ষণে চাপার দাঁত একটাও মুখে থাকতো না। কথা বলুন ঠিক কিনা? কত নিচে আসলাম, কত অহংকার, কত দাপট আমাদের ভিতরে। ও মুসলমান, হযরত ওমর কেমন ছিল? অর্ধ পৃথিবীর বাদশা, কোনো কথা বললেন না, চুপচাপ মাথাটা নিচের দিকে দিয়ে বসে রইলেন। কিন্তু ওই মুসলমান বারবার বারবার শুধু একটাই প্রশ্ন করে যাচ্ছে, হে ওমর, আগে আমার প্রশ্নের জবাব চাই, তারপরে তুমি নামাজের ইমামতি করবা। এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, ওই নামাজের ভিতরে ছিল। উনি দাঁড়ায় কয়ে, বিশ্ব নবীর সাহাবা, ও আমার প্রিয় মুসল্লি ভাইজানেরা রে, আমার বাবাকে আর তোমরা কষ্ট দিও না,
আমার বাবা আসতে, মসজিদে আসতে কেন আজকে লেট হয়েছে, ওই জবাবটা তোমরা আমার কাছ থেকে নিয়ে নাও। প্রিয় মুসলিম ভাইরা আমার বাবা সেই সরকারি কোষাধ্যক্ষ থেকে রাষ্ট্রের প্রধান হিসেবে যে মায়না পায়, ওটা আমাকে, আমার আম্মুকে, আমার ভাই বোনদের কিনে সংসার চালানোর পরে আর এতটুকু টাকা থাকে না আমার বাবা দ্বিতীয় একটা জুব্বা বানাইতে পারে, এতটুকু সামর্থ্য আমার বাবার নাই। এ সাহাবারা শোনো, তোমরা আমার বাবার পরনে যে জুব্বাটা দেখতেছো, যে পাঞ্জাবিটা দেখতেছো, এটা ছাড়া দ্বিতীয় কোনো জুব্বা নাই। আর আজকে শুক্রবার দিন, জুমার নামাজ পড়াইতে হবে, এই জন্য আমার বাবা এই জুব্বাটা ধুয়ে দিলেন। আবহাওয়ার কারণে, কুয়াশার কারণে জুব্বাটা শুকাইতে বড় দেরি হয়ে গেছে, এই জন্য আমার বাবা আজকে মসজিদে আসতে 10 মিনিট লেট হয়ে গেছে। ও মুসলমান যুবক বন্ধুরা আমার, কেমন ওমর ছিলেন অর্ধ পৃথিবীর বাদশা। ইচ্ছা করলে স্বর্ণের গাড়ি বানাইতে পারতেন, স্বর্ণের বাড়ি বানাইতে পারতেন, বাথরুমের কবরটাও স্বর্ণের টাইলস লাগাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? তামা পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা হইয়াও একটার অধিক দ্বিতীয়টা জুব্বা বানানোর মতো সামর্থ্য ছিল না। আর আজকে দেখা যায় সামান্য একটা জনপ্রতিনিধি হইলে 5 বছর আগেও যদি তার ঘরের একদিক দিয়ে কুকুর ঢুকতো আর একদিক দিয়ে বের হইতো, 5 বছর যাইতে না যাইতে তার বাড়িতে 5 তলা বিল্ডিং। কথা বলুন ঠিক কিনা? তুমি কি আলাদিনের চেরাগ পাইছো? আলাদিনের চেরাগ পাইছো, শুধু গসা দিলেই টাকা বের হয়। এ মুসলমান শুনো শুনো শুনো, জনগণের টাকা যারা মারতেছো, হারাম টাকা যারা ইনকাম করতেছো, সুদ যারা খাইতেছো, ঘুষ খাইতেছো, তুমি বন্ধু ভুলে গেলে চলবে না। তোমার আমার পাশের একটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা দিন মজুর মরলে যেমন খালি হাতে কবরে যায়, তুমি আমি কোটি টাকার মালিকও যদি হয়ে যায়, মরণের পরে তোমাকে আমাকেও খালি হাতে কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, হযরত ওমরের জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করেন। অর্ধ পৃথিবীর শাসক, এরপরও বন্ধু কোনো দুর্নীতি নাই, এতটুকু টাকাও ছিল না, একটার বেশি জুব্বা বানানোর ক্ষমতাও ছিল। হযরত ওমর বন্ধু কেমন ছিল? রাজ্যের কাজ পরিচালনা করতেন, আবার সময় মতো রাজ্যের মানুষগুলোকে ঘুরে ঘুরে দেখতেন। আমার রাজ্যের ভিতরে কেউ অনাহারে আছে কিনা, ক্ষুধার্ত আছে কিনা, কেউ কোনো সুখ ভিতরে আছে কিনা। হাসরের কঠিন ময়দানে আবার আমার ওমরকে আল্লাহর আসামির কাঠগড়ায় হইতে হয় কিনা। এই জন্য হযরতে ওমর ছদ্মবেশে দিনরাত জনগণের কল্যাণে, জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য এক একটা এলাকার ভিতরে চলাফেরা করতেন। পর্দানিশীন মা বোনেরা গো আমার, আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, নিজের জীবনটাকে সাহাবাদের মতো পরিচালনা করেন। মা খাদিজাতুল কুবরার মতো, ফাতেমাতুজ জোহরার মতো নিজের জীবনটারে চালান। দুনিয়াতে ইজ্জত ওয়ালা হবেন, মরণের পরেও আপনারা জান্নাতের মেহমান হবেন। দেখেন একটু সামনের দিকে যাওয়া যাক, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতে চলবে, সাহাবাদের জিন্দেগি যাপন করবে। আধুনিকতার ছোঁয়ার দরকার নাই, ভদ্র হওয়ার দরকার নাই, অর্ধেক খেয়ে অর্ধেক ফেরানোর দরকার নাই, বাম হাতে চা পান করার দরকার নাই। তোমাকে যদিও সেকেলে বলা হয়, যদিও পুরোনার যুগের লোক বলা হয়, যদি আবু বকর ওমরের কালের লোক বলে গালি দেওয়া হয়, ও মুসলমান নারী পুরুষ সেটাই বলো, কারণ তারাই ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। তুমি আমিও যদি তাদের মতো জীবন পরিচালনা করি, দুনিয়াতে ইজ্জতওয়ালা হব, মরণের পরও জান্নাতের মেহমান হব। কথা বলুন ঠিক কিনা? ও পর্দানিশীন মা বোনেরা আমার, হযরত ওমর এক এক দিন এক এক গ্রাম ছদ্মবেশে এক একটা এলাকা পরিদর্শন করতেন। এমন এক রাত্রির ঘটনা, নিশি রজনীতে হযরত ওমর একা একা পাহাড়ের পাদদেশ দিয়ে চলতেছে, মানুষের খোঁজ খবর নিচ্ছেন। এমন সময় হযরত ওমর তাকায়া দেখলেন মরু প্রান্তরে একটা কুঁড়ে ঘরের ভিতরে, একটা ছোট্ট ঘরের ভিতরে গভীর রজনীতে বাতি জ্বলে, মিঠি মিঠি আলো দেখা যায়।
হযরত ওমর দূর থেকে লক্ষ্য করলেন আর চিন্তা করলেন কি ব্যাপার, এত রাত্রে কেন বাতি জ্বলতেছে? অবশ্যই নিঃসন্দেহে কোনো না কোনো ঘটনা ঘটতেছে, কোনো সমস্যা আছে। এটাকে দেখার জন্য হযরত ওমর আস্তে আস্তে ওই ঘরের পিছনে এসে দাঁড়ায় গেলেন আর খোঁজ খবর নিতে লাগলেন ঘরের ভিতরে কি সমস্যা। এমন সময় হযরত ওমর পিছন দিক থেকে শুনতে পান ওই ঘরের ভিতরে তার মা একটা মেয়েকে বলতেছে, মা তার মেয়েকে বলতেছে, ও মেয়ে ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তোমার বাবা নাই, আমি বিধবা মেয়ে, সংসার বড় অভাব অনটনের ভিতরে চলতেছে, আমাদের এই কেবল মাত্র একটা গাভী ছাড়া আর সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা নাই। ওঠো হে মেয়ে, এখনো রাত্র অনেক বাকি আছে, এ রাত্রের ভিতরে দুধ দহন করতে হবে, দুধের মধ্যে পানি মিশাইতে হবে, কারণ সকাল যখন হয়ে যাবে মানুষ দেখে ফেলবে, তখন আর দুধের মধ্যে পানি মিশানো যাবে না। অতএব রাত্র থাকতে ওঠো, তাড়াতাড়ি গাভীর দুধ দহন করে দুধের মধ্যে পানি মিশাইতে হবে, কারণ দুধের পরিমাণ যত বেশি হবে বাজারে নিলে তত বেশি মাইনা পাওয়া যাবে। কথা বলুন ঠিক কিনা? আমগুর সমাজও কিছু লোক আসেনি 5 কেজি দুধের মধ্যে আরো 5 কেজি পানি মিশায়, আছে না নাই? এই কক্সবাজারে মনে হয় নাই? হায় হায়, 20 কেজি পানির 20 কেজি দুধের ভিতরে 5 কেজি পানি মিশিয়ে দিলে তো 25 কেজি হয়ে যায়। হ্যাঁ, বাজারে নেওয়ার পরে জিজ্ঞেস করলো, ও ভাই এই দুধের মধ্যে কি পানি আছে নাকি? আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুধের মধ্যে 1 ফোঁটা পানিও মিশায় না। এর কসম কিন্তু ঠিক আছে, সাচ্চা মুসলমান। আর কসমের ওই হলফের কাফারাও দিতে হবে না। আল্লাহর কসম, এই দুধের ভিতরে আমি 1 ফোঁটা পানিও মিশাই নেই। এর কসম কিন্তু সত্য। আসলে দুধের মধ্যে পানি মিশাইছে না, আলাদা একটা পাত্রের ভিতরে আগে কিছু পানি ঢুকায় ওটার মধ্যে দুধ ঢেলে দিছে। কথা কোনটা ঠিক কিনা? তাইলে কি দুধের মধ্যে পানি দিল না পানির মধ্যে দুধ মিশাইছে? হ্যাঁ, পানির মধ্যে দুধ মিশাইছে, দুধ বাড়াইছে, কিন্তু বাজারে যায় বড় গলায় কসম খায় বলতেছে, আল্লাহর কসম এই দুধের মধ্যে আমি 1 ফোঁটা পানিও মিশাই না। কত বড় সাচ্চা মুসলমান দেখছেন? এমন দুর্নীতি এদেশে হয়নি, কক্সবাজারে মনে হয় না। হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না, হারাম করা যাবে না। আজকে যারা হারাম কামাই করে, সুদ খান, ঘুষ খান, চুরি করেন, জনগণের হক নষ্ট করে আপনার ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো ঘরের মধ্যে আছে, ওই হারাম টাকা এনে বউকে দিচ্ছেন, বাচ্চার মুখে খাবার দিচ্ছেন, সন্তানদের পেটের ভিতরে খাবার দিতেছেন। ও মুসলমান, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি যদি হারাম ইনকাম করে আপনার কলিজার টুকরা শিশু মাসুম বাচ্চার পেটের ভিতরে যদি হারাম টাকা ঢুকায়া দেন, হারাম খাবার যদি ঢুকায়া দেন, আল্লাহর কসম এই সন্তান কোনদিন আপনার বাধ্য সন্তান হবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কোনদিন হাসান বসরি হবে না, রাবিয়া বসরির মতো হবে না। ওই সন্তান কোনদিন আল্লাহ হবে না, বুজুর্গ হবে না। ওই সন্তান ভবিষ্যতে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশীর মতো হবে। কথা বলুন ঠিক কিনা? হারাম টাকা খাওয়াইবেন আর সন্তান আপনার বাধ্যগত হবে, এটা বন্ধু কোনদিন আশা করেন। তেঁতুলের চারা লাগায় যেমন ল্যাংড়া মেয়ের আশা করা যায় না, সন্তানের পেটের ভিতরে হারাম কানা ঢুকাইয়া ওই সন্তান কোনদিন হাফিজে কোরআন আর আল্লাহওয়ালা বানানোর স্বপ্ন দেখা যায় না। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর দোহাই দিয়ে বলে যায়, হারাম খানা সন্তানের পেটে দিয়েন না। ওই সন্তান বড় হলে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনাকে খানা খাওয়াইবে না, ওই মানুষ রাখার যে বৃদ্ধাশ্রম আছে, ফার্ম আছে, ওই জায়গায় নিয়ে আপনাকে দিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে আল্লাহর কসম করে বলতে পারি, যতগুলো বৃদ্ধাশ্রম আছে ও মুসলমান, ওই বৃদ্ধাশ্রমে একটাও গরিব মা বাবা নাই, একটাও হাফিজে কোরআনের মা বাবা নাই, একটাও হক্কানি আলেম মুফতি মুহাদ্দিসের আব্বা আম্মা নাই। আপনি ঘুরে ঘুরে দেখতে পারে বড় বড় সচিব, ডিসি, এসপি, মন্ত্রীদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে থাকে। কথা বলুন ঠিক কিনা? একজন আলেমের মা বাবাকে যদি আপনি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন, একজন আলেমের মা বাপ, 5 লক্ষ টাকা এখান থেকে জরিমানা দিয়ে যাব। কোন বাপের বেটা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করে
একজন হক্কানি আলেমের মা বাবাকেও বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, আর হাজার হাজার বড় ধনীদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে দিন কাটায়। কথা বলুন ঠিক কিনা? তার কারণ একটাই, ও মুসলমান, হারাম খানা দিয়া, হারাম টাকা দিয়া তুমি তোমার সন্তানকে লালন পালন করেছ। তুমিও বড় সরকারি কর্মকর্তা ছিলাম, সন্তানকেও তুমি মাস্টার্স কমপ্লিট করাইছো, বিসিএস ক্যাডার বানাইছো, এখন সেও হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তুমিও খাইছো। এই জন্য দেখা যায় আজকে তুমি বৃদ্ধ হওয়ার পর তোমার জায়গা তার ঘরে নাই। ও মুসলমান, হারাম খানা খাওয়াইছো, এই জন্য সন্তানের অন্তরে তোমার মা বাবার প্রতি কোনো মহাব্বত নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানকে হারাম খানাও যাবে না, হালাল রিজিক উৎপাদন করেন, হালাল রিজিক কামাই করেন, এটার ভিতরে বরকত দিবেন কে? জোরে বলেন। হালালের ভিতরে আরাম আছে, হারামের ভিতরে বন্ধু কখনো আরাম নাই। এই বুজুর্গ বন্ধুরা আমার, হযরত ওমর ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, মা তার মেয়েকে বলতেছে, মেয়ে ওঠো ওঠো, দুধ দহন করতে হবে, দুধের ভিতরে পানি মিশাইতে হবে। যে মাত্র মা তার মেয়েকে কথা বলছে, মেয়ে ডাকিয়া কয়, ওগো মা, তুমি এটা কি বললা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর না নিষেধ করছে কোনো দুর্নীতি করা যাবে না। এবার মা ডাক দিয়া কয়, বোকা মেয়ে, আমি তো তোমাকে বড় চালাক চতুর মনে করতাম, আজকে তো দেখতেছি তুমি বড় বোকা। এত রাত্রে যদি আমরা দুধের মধ্যে পানি মিশাই, তাইলে হযরত ওমর যদিও নিষেধ করছে, ওমর কি আমাদের ঘরের পিছনে এসে দাঁড়ায় রয়েছে নি? ওমর কি আমাদের এই ঘটনা দেখবেনি? ওমর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা তার মেয়েকে বলতেছে, ও বোকা মেয়ে, হযরত ওমর তো নিষেধ করছে, বাদশা তো কত কিছুই কয়, এত রাত্রে যদি আমরা দুধের মধ্যে পানি মিশাই, তাইলে ওমর কি আমাদের ঘরের পিছনে দাঁড়ায় রয়েছে, ওমর কি দেখবেনি? যে মাত্র এই যুক্তি দেখাইলো, ওই মেয়ে ডাকে, গো মা, সত্যি তো আমি বড় বোকা, এত রাত্রে তো ওমর আমাদের ঘরের পিছনে নাই, কিন্তু গো মা, আমি তোমার কাছে জানতে চাই, যদিও তুমি ওমরের চক্ষু ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি জানতে চাই আমাদের আল্লাহর চক্ষু তুমি কেমন করে ফাঁকি দিবা? ও মা, ওমরের চক্ষু তো ফাঁকি দিতে পারবা, কিন্তু গোটা জাহানের মালিক আমার আল্লাহর চক্ষুকে কেমন করে ফাঁকি দিবা? হযরত ওমর যে মাত্র এই ঘটনাটা নিজের চোখে দেখলেন, কোনো কথা বললেন না, চুপচাপ রাজমহলে চলে গেলেন। পরদিন সকালবেলা 8টা 9টা 10টা যখন বেজে যায়, দুইজন প্রহরীকে পাঠাইলেন, যাও যাও অমুক এলাকার একটা ভাঙ্গা ঘরের ভিতরে দুটা মহিলা আছে, একটা মা একটা মেয়ে, তাদেরকে পাকড়াও করে নিয়ে আস। পর্দানিশীন মা বোনেরা গো আমার, যদি আল্লাহওয়ালা হতে পারেন, বুজুর্গ হতে পারেন, পর্দানিশীন হতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, পরকালে যেমন ইজ্জতের অভাব নাই, এই ঘটনা থেকে শুনে যান, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে ইজ্জতের আসন দেন। কথা বলেন ঠিক কিনা? দুইজন প্রহরী যে মাত্র আসলো মা এবং মেয়েকে পাকড়াও করে নেওয়ার জন্য, তারা তো থর থর করে কাঁপতে শুরু করলেন, ভয় পেয়ে গেছেন, না জানি কি হবে উপায়, আজকে তো আমাদের গর্দান থেকে দেহ আলাদা হয়ে যাবে। কারণ হযরত ওমর এতই রাগান্বিত ছিলেন, এতই রাগী মানুষ ছিলেন, ইসলামের পরিপন্থী কোনো কাজ দেখলে উনি তরবারির মাধ্যমে সেটাকে ফয়সালা করতেন। এই জন্য আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদের সাথী যারা ছিল তারা কাফেরদের ব্যাপারে বড় কঠিন, কিন্তু পরস্পরে তারা বড় রহম দিল, বড় মোহাব্বত কারণেওয়ালা। হযরত ওমর এত রাগী মানুষ ছিলেন, ইসলামের পরিপন্থী কোনো কাজ উনি বরদাস্ত করতেন না, কোরআনের বিপরীত কোনো কাজ উনি বরদাস্ত করতেন না, নবীজির সুন্নাহের পরিপন্থী কোনো কাজ হযরত ওমর সেটাকে সহ্য করতেন না। মা মেয়ে বড় ঘাবড়ে গেলেন, আজ বুঝি দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় গ্রহণ করতে হবে, আজকে বুঝি আমাদের ববলীলা সঙ্গ হয়ে যাবে। অনেক টেনশন, অনেক পেরেশানি নিয়ে যে মাত্র হযরত ওমরের সামনে হাজির,
হযরত ওমর ইবনুল খাত্তাব তার রাজত্ব ছেড়ে আস্তে আস্তে করে নিচে চলে আসলেন। মা মেয়ে পর্দার সাথে আসছেন। হযরত ওমর ডাকে, ওগো মা, আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদিও কোনো অন্যায় করে থাকি, আমি বাদশাহ হইয়া আপনাদের অন্যায়গুলোকে মাফ করে দিলাম। কিছুক্ষণ পর যখন মা এবং মেয়ের ভিতর থেকে ভয়টা দূর হয়ে গেছে, হযরত ওমর ডাকে, গো মা, আমি আপনাকে কেন ডাকলাম, কেন আমার দরবারে হাজির করলাম, আপনি কি জানেন? বৃদ্ধা মহিলা জবাব দেয়, না না না, ও খলিফাতুল মুসলিমিন কেন ডাকছেন সেটা তো আমি জানি। হযরত ওমর কয়, গো মা, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আগে বলেন আপনি আমাকে দিবেন কিনা। সুবহানাল্লাহ বল। বৃদ্ধা মহিলা ডাকিয়া কয়, ও অর্ধ পৃথিবীর বাদশা, আপনি আমার কাছে কি চাইতে পারেন, আমি আপনাকে কি দিতে পারি? আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছু নাই, তবে যদি আপনি আমার কলিজাটাও যদি চান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আপনার মতো বাদশার জন্য আমার কলিজাটাও দিয়ে দিতে পারি, কোনো দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ বলে। মুসলমান, ইনসাফগার বাদশাহ যদি তুমি হতে পারো, জনগণের যদি খাদেম হতে পারো, মানুষের ভালোবাসা যদি কুড়াইতে পারো, 1000 বছর হবে তুমি মরে যাইবা, কিন্তু মানুষের অন্তর থেকে তোমার মহাব্বত এক চুল পরিমাণও কমবে না। কথা বলুন ঠিক কিনা? আর যদি জনগণের উপরে জুলুম করো, নির্যাতন করো, কষ্ট দাও, তাহলে তুমি শিক্ষা গ্রহণ করো ফেরাউনের কাছ থেকে, শিক্ষা গ্রহণ করো নমরুদের কাছ থেকে, শিক্ষা গ্রহণ করো আবু জাহেল উতবা সাইবাদের কাছ থেকে। তাদের মতো এত বড় বাদশা পৃথিবীতে কেউ হতে পারবে না, কারণ 450 বছর পর্যন্ত যে ফেরাউন রাজ্য পরিচালনা করেছে, মানুষের উপরে জুলুম করার কারণে বর্তমান সমাজে দেখবেন কারো সন্তানের নাম বন্ধু ফেরাউন রাখতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো দূরের কথা, পৃথিবীর একটা বেঈমান, একটা কাফেরের সন্তানের নামও কিন্তু আপনি ফেরাউন খুঁজে পাবেন না। কথা বলুন ঠিক কিনা? সারা পৃথিবী খুঁজে দেখেন, নমরুদ কারো সন্তানের নাম রাখে না। সারা দুনিয়ার হিন্দু ভাইদের ঘরে খুঁজে দেখেন, আবু জাহেল কোন হিন্দুর সন্তানের নামও নাই। কথা বলুন ঠিক কিনা? উতবা সাহেবা কারণ তাদের নামও কেউ রাখে না। কেন? এমন জালিম শাসক তারা ছিল, যার কারণে আল্লাহ পাক পৃথিবীর মানুষের অন্তর থেকে তাদের মহব্বত দূর করে দিয়েছেন, আর একরাশ ঘৃণা আর তাদের প্রতি বদদুয়া আল্লাহ মানুষের অন্তরে বদ্ধমূল করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? অতএব আজকেও যারা আছেন, সমাজ শান্তির সমাজ কায়েম করেন, মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষের উপর থেকে জুলুম নির্যাতন স্টিমরুলার এগুলো বন্ধ করেন, ন্যায় ইনসাফের রাজত্ব কায়েম করেন। 1000 বছর পরেও মানুষ আপনাদেরকে সম্মানের সতী স্মরণ করবে। কথা বলুন ঠিক কি? হযরত ওমর এমন একজন বাদশা ছিলেন, এত ন্যায় ইনসাফগার শাসক ছিলেন, যার শাসন আমলে মানুষকে হত্যা করব দূরের কথা, একটা জঙ্গলার হিংস্র প্রাণী হইয়াও আরেকটা প্রাণীর উপরে আক্রমণ করার দুঃসাহস করত না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিতাবের ভিতর আসছে, দিজলা নদীর ভিতর থেকে, গভীর অরণ্যের ভিতর থেকে একটা পিপাসার্ত হরিণী দিজলা নদীর মধ্যে নামছে পানি পান করার জন্য। পানি পান করা যেই মাত্র শেষ, তার গন্তব্যের দিকে যাবে, এমন সময় পিছনে তাকায় দেখে জঙ্গলার সবচাইতে বড় হিংস্র প্রাণী বাঘ তার পিছনে দাঁড়িয়ে আছে। বাঘ হরিণীর বন্ধু না দুশ্মন? জোরে কর, হরিণী কি বাঘের বন্ধু না দুশ্মন? যদি প্লাস পয়েন্টে পায় তাহলে আদর করবো না, সিরা বেড়ে খাইব। কিন্তু বড় মজার ব্যাপার, 5 মিনিট চলে গেল, হরিণকে বাঘে কিচ্ছু করে না, ধরেও না, ছুঁয়েও না, একটা হুঙ্কারও দেয় না, সামনেও ভেঙে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। কারণ দিজলা নদীতে এত স্রোত, একটা হাতিও যদি পড়ে যায় মুহূর্তের ভিতরে খের কোটার মতো বন্ধু ভাসিয়ে নিয়ে যাওয়া হবে। পিছনের দিকেও ভাগার সুযোগ নাই, ভাগ দাঁড়িয়ে আছে। কিন্তু সবচাইতে বড় মজার ব্যাপার, 5 মিনিট 10 মিনিট চলে গেল, ওই ভাগ হরিণীকে ধরে না, ছোঁয় না, খায় না, কিচ্ছু কয় না। অনেকক্ষণ যখন চলে গেল, হরিণের ভিতর থেকে যখন ভয়টা দূর হয়ে গেল, এবার আস্তে আস্তে হরিণ ভাগকে জিজ্ঞেস করে, ও ভাই, তুমি কি অসুস্থ নাকি?
ভাগ করে, না অসুস্থ না, আগের মতোই ঠিক আছে। হরিণ তো আরো কিং কর্তব্য বিমূঢ়। ঘটনা কি? অসুস্থ না, এরপর আমাকে এরকম একটা প্লাস পয়েন্টে পাইলো, ভেঙে যাওয়ার কোনো সুযোগ নাই, আমাকে ধরেও না, ছুঁয়েও না, খায়ও না, একটা হুঙ্কারও দেয় না, তাহলে কি ব্যাপার? আচ্ছা আরেকটু সামনে যায় দেখি, একটু জিজ্ঞেস করে দেখি। কয় তাহলে ভাই তুমি কি ইদানিং হস্টস করে কি হাজি হয়ে গেছো নাকি? কি হয়েছো নি? হাজি হয়ে গেছো নাকি? দেখবেন সমাজে কিছু পাপিষ্ট লোক থাকে, সারা জীবন সুদ ঘুষ খাইয়া মানুষের হক নষ্ট করে, জীবনের শেষ ভাগে চিন্তা করে জীবনে আকাম কুকাম তো কম করলাম না, এবার একটু পশ্চিম দিক থেকে ঘুরে আসে না? নেই, পশ্চিম দিক থেকে ঘুরে মানে হাজি সাহেব হয়ে যায়। বিরাট হাবা কাবা আলখাল্লা লাগায়, মাথার মধ্যে কালো পাগড়ি টাগড়ি লাগায়, বিরাট টিরা লাগায়। দেখবেন প্রথম আয়েশা মাগার মসজিদের প্রথম কাতার আর ছাড়ে না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। কিছুদিন পরে এক দোস্ত জিগায়, কিরে দোস্ত, সব আকাম কুকাম ছেড়ে দিলি, একেবারে আর কোনো কিছুই করস না, সারাদিন খালি মসজিদ আর তসবিলে বসে থাকস, ঘটনা নাকি? কারে বেটা রাখ, সবে মাত্র হজ করেছি, এখনো যদি আমি আকাম কুকাম শুরু করি তাইলে মানুষ আমার হাজি না বলে ফাজি বলে। কথা কোনা ঠিক কিনা? হাজি না বলে পাজি বলবে। এই জন্য প্রথম কিছুদিন মসজিদ আর ছাড়ে না, এরপরে কিছুদিন যাইতে না যাইতে ফজরে নাই, এরপরে জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই। একটা সময় গিয়ে দেখা যায় ওই হাজি সাহেব মাশাআল্লাহ আর এক ওয়াক্ত মসজিদও যায় না। এমন হাজিও আমাদের দেশে আছে না নাই? মূলত সে হজ করছে হাজি হওয়ার জন্য নয়, মূলত হজ করছে নামের আগে পরে বিশাল আল হাজ টাইটেল লাগানোর জন্য। কথা বলুন ঠিক কিনা? যাতে জনগণকে ফাঁকি দিতে পারে, নির্বাচনে দাঁড়ায় গেলে যেমন আল হাজ টাইটেলটা বড় করে লাগাইতে পারে, মানুষ যেন মনে করে মাশাআল্লাহ খুব ধর্মপরায়ণ মানুষ। কথা কোন না ঠিক না বেঠ? বাস্তব না অবাস্তব? মনে কষ্ট হইতেছেন আপনার? একটা হারামের টাকা যদি আপনি হজ করতে গিয়ে ওটার ভিতরে ঢুকান, আল্লাহর কসম আমি ফতোয়া দিয়ে গেলাম, জীবনে 1000টা হজ করলেও একটা হজও আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? নিরঙ্কুশ হালাল ইনকামের মাধ্যমে হজ করতে হবে, এবং আল-হাজ টাইটেল লাগানোর উদ্দেশ্য না, একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি হজ্জে বাইতুল আদায় করতে পারেন, নবীজি বলেছেন তোমার একটা হজ্জে মাবরুর, একটা হজ্জে মাকবুল যদি জীবনে হয়ে যায়, এমন অবস্থায় তুমি সোনার মক্কা মদিনা থেকে রিটার্ন বাড়িতে আসবা যেন কেবলমাত্র কিছুক্ষণ আগে তোমার মা তোমাকে দুনিয়াতে প্রসব করছে। এমন নিষ্পাপ বেগুনাহগার মাসুম সন্তান হয়ে তুমি তোমার বাড়িতে ফিরবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার বাঘ ডাকিয়ে কয়, হরিণী অসুস্থ না, আগের মতোই আছে, আগের মতোই সুস্থ সবল, হজ করি নাই, উমরাও করি নাই, যেমন বাঘ ছিলাম তেমনই আছি রে হরিণী। কিন্তু তোমার মনে হয় জানা নাই, বর্তমানে শাসন ব্যবস্থা চলতেছে হযরতে ওমরে। হরিণী তাকিয়ে দেখে 750 কিলোমিটার, 750 কিলোমিটার উত্তর দিগন্তে তাকিয়ে দেখো অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। একটা বঙ্গভবন নাই, একটা রাজ্য প্রধানমন্ত্রীর কার্যালয় নাই। হরিণী তাকিয়ে দেখ অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন ওই আকাশের নিচে খানি জমিনটারে বিছানা বানাইয়া নিজের হাতটাকে বালিশ বানাইয়া তাকে দেখে হযরত ওমর ঘুমায়। হরিণী তাকে দেখ হযরত ওমর ঘুমাচ্ছে ঠিক, কিন্তু তার তরবারিটা, নাঙ্গা তরবারিটা সামনে রাখা। আজকে আমি বাঘ হওয়ার কারণে, আমি শক্তিশালী হওয়ার কারণে, তুমি হরিণী দুর্বল হওয়ার কারণে আমি তোমার উপরে যদি জুলুম করতে চাই, তোমার উপরে যদি আমি আক্রমণ করে বসি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই 750 কিলোমিটার উত্তর প্রান্ত থেকে হযরত ওমর তার তরবারিটা আমাকে লক্ষ্য করে ছুঁড়ে মারবে। আর আল্লাহর কসম, আল্লাহর কসম, মুহূর্তের ভিতরে আসে ওই তরবারিটা আমার বাগের এক পাজর দিয়া বিদ্ধ হইয়া মুহূর্তের ভিতরে অন্য পাজর দিয়া বের হয়ে যাবে। আল্লাহু আকবার, চিল্লায় বলো আল্লাহ। हम भी मुसलमान है और उन्हों भी मुसलमान था। मुसलमान আজকে তুমি আমি মুসলমান, হযরত ওমর ছিল মুসলমান, হযরত ওমর সে কি আল্লাহর গোলাম, তুমি আমি যে কি আল্লাহর গোলাম। হযরত ওমর বিশ্ব নবীর উম্মত, তুমি আমিও বিশ্ব নবীর উম্মত। হযরত ওমরের সেই কোরআন ছিল আজও যে কোরআন তোমার আমার কাছে আছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তার শাসন আমলে এমনই বাদশা ছিল,
মানুষকে হত্যা করবে তো দূরের কথা, জঙ্গলার একটা হিংস্র প্রাণী বাঘ হয়ে হরিণের উপরে আক্রমণ করার দুঃসাহস করে না। কিন্তু আজকের মুসলমান কি হলো? আজকে মুসলমান হইয়া আরেকজন মুসলমানকে কেটে টুকরো টুকরো করে 6 খণ্ড 8 খণ্ড করে ব্রিফকেসের ভিতরে ভরিয়া বুড়ি গঙ্গার নদীতে ভাসিয়ে দেওয়া হয়। মুসলমান ভাইরা আমার, এই জন্য ন্যায় ইনসাফের শাসন করেন। 1000 বছর পরেও মানুষ আপনাদেরকে স্মরণ রাখবে। বৃদ্ধা মহিলাটা কি কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমি অসহায় বিধবা নারী, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তবে আপনি যদি আমার কলিজাটা চান, আমি এই মুহূর্তে আমার কলিজাটা আপনার জন্য আমি উৎসর্গ করে দিতে পারি। সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কয়, না না না, ও বৃদ্ধ মা, আমি আপনার কাছে আপনার কলিজাটা চাই না গো মা, তবে আমি আপনার এই মেয়েটাকে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের পুত্রবধূ বানাইতে চাই। সুবহানাল্লাহ। আমার ছেলে আব্দুল্লাহর বধূ বানাইতে চাই, আপনি পারমিশন দেন। মুসলমান বৃদ্ধা মহিলা চোখের পানি ছাড়ে আর কাঁদে আর কয়, ও খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বাদশা, আমি হলাম একটা বিধবা নারী, আমার সাথে কি আপনার যায়? কোনোভাবেই তো যায় না। আমি একটা গরিব অসহায় মানুষ, আপনি সারা পৃথিবীর অর্ধ জাহানের বাদশা। ও খলিফাতুল মুসলিমিন, আপনার পুত্রবধূ হওয়ার জন্য কত বড় বড় গভর্নররা দাঁড়িয়ে আছে, তাদের মেয়েদেরকে আপনার ছেলের বউ পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। খলিফাতুল মুসলিমিন, আপনি আমার মেয়ের মধ্যে এমন কি জিনিস পাইলেন, কি জন্য আপনার ছেলের বউ বানাইতে চান? এবার হযরত ওমর ডাকিয়া কয়, ও বৃদ্ধ মা, সত্যি বলেছেন, সারা জাহানের গভর্নররা দাঁড়িয়ে আছে তাদের সুন্দরী নরনাদেরকে আমার ছেলে আব্দুল্লাহর বধূ বানানোর জন্য, কিন্তু আমি ওমর আপনার মেয়ের মধ্যে যা পেয়েছি, আপনার মেয়ের মধ্যে যেই সম্পদ পেয়েছি, আমার ওমরের বিশ্বাস আসমানের নিচে জমিনের উপরে এত বড় সম্পদ আর কোন গভর্নরের মেয়ের মধ্যেও নাই। আল্লাহু আকবার বলেন। ওই যে রাতের তাকওয়া, আল্লাহর ভয়। মা, তুমি ওমরের চক্ষু ফাঁকি দিতে পারবা, কিন্তু ফাইনাল্লাহ, তুমি আল্লাহর চক্ষু কেমন করে ফাঁকি দিবা? এই একটা তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে কুড়িগরের মেয়েটা আব্দুল্লাহ ইবনে ওমরের পুত্রবধূ হয়ে গেছে। ও পর্দানিশীন মা বোনেরা গো আমার, আপনিও পর্দার ভিতরে আসেন, ইসলামের অনুশাসন মেনে চলেন, নবীজির সাহাবাদের আদর্শ মানেন, আল্লাহর নবীর সুন্নত মতে চলেন, আল্লাহ পাক পরকালে ইজ্জত দিবেন, দুনিয়াতেও ইজ্জত দিবেন। কথা বলুন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, এই জন্য আমার আলোচনার শুরুতে বলছিলাম, ওই বেঈমানদের সাথে তোমার জীবন চালানো যাবে না, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার তাহজিব তামাদ্দুন মিলা যাবে না। এত আধুনিকতার সর দরকার নাই। যদিও তোমাকে সেকেলে বলে, বন্ধু তুমি বসে চা পান করো, তুমি প্লেট চেটে চেটে খাও, নবীজির আদর্শ সুন্নত মতে জীবন পরিচালনা করো, সিরাফারা জামাগুলো বর্জন করো, ঢিলেঢালা পোশাকগুলো পরিধান করো। ও মুসলমান, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার আলোচনা শেষ। এই জন্য তাহজিব তামাদ্দুন নবীজির মানতে হবে, নবীজির সুন্নত মতে জীবন পরিচালনা করতে হবে। ওই পশ্চিমা বিশ্বের সাথে মিলানো যাবে না। যুবক, গান বাজনা করিও না, বিবাহ শাদীর মধ্যে বক্সিং বাজাইও না, কারণ আজকের মুসলমানদের বিবাহের মধ্যে দেখা যায় সবাই সন্তুষ্ট হয়, কেবলমাত্র একজন অসন্তুষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে বিয়ে শাদী অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান শুনিয়া রাখো,
তাম পৃথিবীর সময়কেও যদি তুমি আমি সন্তুষ্ট করি, আর মদিনাওয়ালা কামলেওয়ালাকে যদি তুমি আমি অসন্তুষ্ট করিয়া দেই, বিশ্ব নবীর মনে যদি কষ্ট যায়, কারণ আমরা যে বিশ্ব নবীর উম্মত, আমরা মুসলমান, আমরা আল্লাহর গোলাম, পরকালকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি, আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে। ওরা এই কিচ্ছু বিশ্বাস করে না। এর জন্য আমাদের সবকিছু মিলতে হবে আবু বকরের সাথে, ওমরের সাথে, ওসমানের সাথে, আলীর সাথে, তাহলে ইনশাআল্লাহ আপনি সফলকাম হব। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, যুবক বন্ধুদেরকে বলতে চাই, আজকের পর থেকে আর জীবনে কোনোদিন কাফের বেঈমানদের সংস্কৃতি আমরা গ্রহণ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, পর্দার ভিতরে চলবো, হালাল খানা খাবো, হারামের দ্বারে কাছেও যাইবো না। রাজি আছি তো সকলে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, নবীওয়ালা জিন্দেগি যাপন করার তৌফিক দেন, নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দেন, সাহাবায়ে কেরামদের রঙে আপনার আমার জীবনগুলোকে রাঙানোর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মানুষ উঠবেন না। আপনারা প্রথমেই বলেছিলেন ওই যে আখির মুনাজাত দিয়ে যাইতে বলে নিজের জীবনের সকল গুনাহ মাফ। আপনাদের সামনে এখন বয়ান করবেন গোটা বাংলাদেশের সকলের সুপরিচিত, আমাদের ঢাকার ব্রাহ্মণবাড়িয়ার সকলের সূর্য সন্তান সকলের সুপরিচিত আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ভাই অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। আল্লাহ পাক এই শায়েখের হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে বলুন আমিন। গোটা পৃথিবীর জন্য যেন একজন মুখলিস দ্বীনের দায়ী হতে পারে, আল্লাহ যেন আমার ভাইকে সে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।